السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ফায়দাসমূহ। অর্থাৎ আমরা পূর্বের কয়েকটি ক্লাসে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা সকল উম্মতের উপরে, বিশেষ করে সকল মুমিন মুমিনার উপরে ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ব্যতীত কোনো ব্যক্তি ঈমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারবে না। তাই প্রত্যেক মুমিন মুমিনাকে অন্তরস্থল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তো আজকের আলোচনার সার হলো যে আসলে রাসূলুল্লাহ সাল্লামকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের কি কি লাভ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দ্বারা আমরা কি কি উপকার পাবো, কি কি লাভ আমাদের হবে। এক নাম্বার, প্রথমটা হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লামকে আনুগত্যের মাধ্যমে ভালোবাসার দ্বারাই আমরা আল্লাহর প্রিয়পাত্র হব। আমরা আগেও আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সর্বপ্রথম দলিল হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে রাসূল সাল্লামকে ভালোবাসবে সেই লোকটি আল্লাহর প্রিয়পাত্র হয়ে যাবে। যেমন সূরা আলে ইমরানের 31 নং আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। তাইলে লাভ কী হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাইলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে রাসূলকে ভালোবাসতে পারি তাইলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, প্রিয় পাত্র হয়ে যাব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের জীবনের যত গুনাহ খাতা আছে সবগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তাইলে আমরা যদি রাসূল সাল্লামকে সত্যিকার অর্থে আনুগত্যের মাধ্যমে মহব্বত করতে পারি তাহলে আমরা আল্লাহর প্রিয়পাত্র হব এবং আমাদের পাপগুলো মোচন করা হবে। এটা একটা দিক। দ্বিতীয় নম্বর হলো যে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তাহলে আমরা ঈমানের স্বাদ হাসিল করতে পারবো। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এটা একটা দ্বিতীয় ফায়দা হলো আমরা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবো, ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবো। তার দলিল হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان, যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে সে ঈমানের স্বাদ পাবে। সেই তিনটি গুণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই ব্যক্তির কাছে আল্লাহ ও তার রাসূল সকলের চাইতে প্রিয় হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে পৃথিবীর সকলের চাইতে, তার ছেলে মেয়ে পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য জমি জমা সব কিছুর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারে তাহলে সে ঈমানের স্বাদ হাসিল করতে পারে। তাহলে আমরা রাসূলকে যদি ভালোবাসি তাহলে কী লাভ পাবো? যে আমরা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবো। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা ঈমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারবো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ব্যতীত কোনো ব্যক্তি ঈমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারবে না। যেমন ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে হাদিসটি বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা, তার পুত্র এবং সকল মানুষের সাথে প্রিয় না হব। তাইলে আমি এবং আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের সাথে অধিক ভালোবাসি তাহলে আমরা ঈমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারব। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে,
قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। যে ব্যক্তি রাসূলুল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করবে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করবে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কোথাও দান থেকে বিরত থাকবে, তাহলে এই মনটা যদি কেউ করে তাহলে সে ঈমানকে পরিপূর্ণ করে নেবে। প্রিয় ভাইরা, আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো, কারণ তিনি আল্লাহর হাবিব, আল্লাহর খলিল। আর আমরা মুসলমানেরা আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং আমাদের উপর ওয়াজিব হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসা। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বতটা আমাদের মধ্যে আছে, আমাদের অন্তরে যে রাসূলের ভালোবাসা আছে, এই ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, এটা আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। সুতরাং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে তাহলে সে ঈমানের পরিপূর্ণতায় পৌঁছবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবেসে অন্তরস্থল থেকে মন প্রাণ দিয়ে ভালোবেসে আমরা ঈমানের পরিপূর্ণতায় পৌঁছব। তাহলে এটা একটা হলো যে আমরা ঈমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারবো যদি রাসূলকে ভালোবাসতে পারি। 4 নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বড় একটা ফায়দা হলো আমরা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবো। প্রিয় ভাইরা, যে সকল আমলের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে, বান্দা কিয়ামতের দিন জান্নাত লাভ করবে এবং আল্লাহর রাসূলের সাথী হয়ে জান্নাতে থাকতে পারবে, তার অন্যতম একটি ইবাদত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পরে তাকে সবচাইতে বেশি ভালোবাসা। এইবার পরে একটি হাদিস হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, একজন বেশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে মাতা সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন মাযা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তিনি বলেছেন, আমি অধিক সালাত, অধিক সিয়ামের মাধ্যমে কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, তবে আমি আল্লাহ এবং ইন্নী উহিব্বুল্লাহ রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল তার জবাবে বলেন, ক্বালা ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসা তার সাথেই তুমি থাকবে। এই হাদিসটি প্রমাণ করে আমরা যদি দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির সকলের সাথে অধিক ভালোবাসতে পারি, তাহলে আমরা জান্নাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারব। একজন মুমিনের জন্য এর চাইতে বড় আকাঙ্ক্ষার জিনিস আর কিছু আছে বলে আমি মনে করি না। কারণ দুনিয়াতে আমরা রাসূলকে দেখিনি, আমাদের ভাগ্যে হয়নি, কিন্তু দুনিয়া যদি আমরা রাসূলকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ পাকের দয়ায় আমরা জান্নাতে গিয়ে রাসূলের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারব। আসুন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করি আনুগত্যের মাধ্যমে। আবারও বলছি, রাসূলকে অবশ্যই ভালোবাসবো, তবে এটা কথিত ভালোবাসা এর নয়, বরং এটা আনুগত্যের মাধ্যমে। জীবনের প্রতিটি কাজ আমরা রাসূলের আদর্শ মোতাবেক করব। প্রতিটি খাওয়া, উঠা, বসা, চলাফেরা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মোতাবেক করতে পারি, দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো এবং রাসূলের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবো। আসুন আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো বোঝা, তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।